আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, হাদিসের মধ্যে মুয়াজ্জিনের আযান শুনে উত্তর দেয়া এবং আযানের পর দোয়া পাঠকারীর জন্য রয়েছে বিশেষ ফজিলতপূর্ণ পুরস্কার। মুসলিম শরীফের ৭৩৭ নং হাদিসে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আযান শুনে এই দোয়াটি পাঠ করবে তার গুনাহ মাফ করে দেয়া হবে। দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। তাই আমরা যদি আযান শুনে এই দোয়াটি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে মাফ করে দিবেন। নাসাই শরীফের ৬৭৪ নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য দাঁড়ালেন। তিনি আযান শেষ করলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে আযানের জবাব দিবে সে জান্নাতে প্রবেশ করবে। তাই আমরা যদি দৃঢ় বিশ্বাসের সাথে আযানের জবাব দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী শরীফের ৬১৪ নং হাদিসে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযান শুনে এই দোয়া করে সে কিয়ামতের দিন আমার সুপারিশ লাভের অধিকারী হবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। তাই আমরা যদি আযান শুনে এই দোয়াটি পাঠ করি, কিয়ামতের দিন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভের অধিকারী হতে পারবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।